রাতের বজবজে ছিনতাই, টাকা দিতে অস্বীকার করলে মদের বোতল ভেঙে গলায় আঘাতের অভিযোগ। গুরুতর আহত এক ওষুধ দোকানের কর্মচারী। নিরাপত্তা নিয়ে জল্পনার মধ্যেই তদন্তে পুলিশ। এদিকে চুরির কিনারায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড়সড় সাফল্য। বজবজ ও মহেশতলায় চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তরা। আখের ক্ষেত থেকে উদ্ধার লাখ লাখ টাকার সোনা। আসব বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। বজবজ স্টেশন রোডে দমকলের ফায়ার স্টেশনের কাছেই গতকাল রাতে এক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় পুনরায় চাঞ্চল্য ছড়ালো। এই ভয়াবহ ঘটনায় আহত হন সুজিত কুমার দাস নামে এক ব্যক্তি। তার পরিবারের অভিযোগ, তিনি আনুমানিক রাত 11:10 নাগাদ সাইকেল নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। বজবজের একটি ওষুধের দোকানের কাজ করেন সুজিত বাবু। সেই সময় ফায়ার স্টেশনের কাছেই আনুমানিক 2 থেকে 3 জন তার পথ আটকায়। তার কাছে যা টাকা পয়সা আছে তা দিয়ে দেওয়ার জন্য দাবি করে অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাদের কাছে থাকা মদের বোতল দিয়ে সুজিতকে আক্রমণ করে। বোতল ভেঙে গলায় আঘাত করা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যান ওই ব্যক্তি। বর্তমানে তিনি একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ী সহ এলাকার স্থানীয় বাসিন্দারা। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা আমার কাকা হন উনি। তো উনি কালকে রাত্রিবেলা রাত 11টার পরে উনি দোকান থেকে ফিরছিলেন, সাইকেল নিয়ে ফিরছিলেন রাত 11:10-15 নাগাদ। কোথায় কাজ করতেন উনি? আমাদের সামনেই বজবজে একটা মেডিকেল শপ আছে, উনি ওখানে কাজ করেন। তা উনি যথারীতি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে উনি ওনার মতো সাইকেল নিয়ে ফিরছিলেন রাস্তা দিয়ে। তো হঠাৎ এই এলাকাতেই, এই রাস্তাতেই 2-3 জন ছেলে, অপরিচিত ব্যক্তি, জানি না, তো খোঁজ এখনও পাওয়া যায়নি। তো 2-3 জন অপরিচিত ব্যক্তি হঠাৎ ওনাকে রাস্তায় আটকাতে ওনাকে দাবি করছে, টাকা পয়সা যা আছে দিয়ে দেওয়ার জন্য দাবি করছে। তো উনি প্রথমে দিতে অস্বীকার করায়, ঠিক আছে, তর্কাতর্কি হয়েছে রাস্তায় একটা। তো তারপর হঠাৎ ওরা ক্ষিপ্র হয়ে ওঠে, ওনার উপর আক্রমণ করতে থাকে। তো তাতে উনি প্রথমে পড়ে যান। আর ওদের হাতে মদের বোতল ছিল, মদের বোতল ভেঙে ওনার গলার নলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে উনি আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছেন। কাল রাতেই ওনাকে আমাদের ফায়ার ব্রিগেডের কিছু কর্মীরা এটা তখন দেখতে পেয়েছেন, ওনারা গিয়ে ওনাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়েছে, বজবজের আরতি হসপিটালে। উনি এখন হসপিটালাইজড আছেন। তা 22টা সেলাই পড়েছে গলায়। এই ঘটনার পর আমরা বজবজবাসী তো অবশ্যই আতঙ্কিত এবং চিন্তার মধ্যে আছি। এবং কালকেই খবর পেয়ে আমাদের স্থানীয় কাউন্সিলর এবং আরও যারা রয়েছেন মানুষজন, স্থানীয় লোক, এবং আমাদের পুলিশ, থানার পুলিশ অফিসাররা আছেন, তারাও এসছেন। তারা এসে প্রাথমিকভাবে আমরা থানায় অভিযোগ জানাই। সম্প্রতি চুরি যাওয়া সোনা সমেত চোরেদের গ্রেপ্তার করে বড় নজির গড়ল ডায়মন্ড হারবার জেলা পুলিশ, যার মধ্যে একটি বজবজে ও 2টি মহেশতলাতে ঘটেছিল বলেই খবর। থানায় দাখিল হওয়া গত এপ্রিল মাসের অভিযোগ, মহারাষ্ট্র থেকে সোনা কিনে এনে বিভিন্ন খুচরো ব্যবসায়ীদের সরবরাহ করতেন এক ব্যক্তি। তাঁরই দোকানের এক কর্মচারী গত 24শে এপ্রিল দোকান থেকে প্রায় 475 গ্রামের সোনা সহ নগদ 23,000 টাকা নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করে। নগদ ও সোনার পরিমাণ মিলিয়ে চুরি গিয়েছিল মোট 32 লক্ষ টাকা। ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমে মহারাষ্ট্রে অভিযান যায়। নিজের গ্রাম থেকেই খোদ অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা। গ্রামের আখের ক্ষেত থেকে সোনা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি জুলাই মাসে পরপর মহেশতলার দামোদর ভবন ও নিহারিকা অ্যাপার্টমেন্ট নামে 2টি আবাসন থেকে প্রায় 30 ও 20 গ্রামের মতো সোনার গয়না চুরি যায়। তদন্তে নেমে পুলিশ 2 জন অভিযুক্ত সহ চুরি যাওয়া অলংকারের বেশিটাই উদ্ধার করেছে। একটি গুরুত্বপূর্ণ ক্রাইমের ডিটেকশন, আসামি অ্যারেস্ট এবং রিকভারি নিয়ে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হয়েছিল, বজবজ থানার একটি গোল্ড র ম্যাটেরিয়াল শপ, এখানে 24শে এপ্রিল একটি অভিযোগ আসে নিতিন দাসাসো বাবর। বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী। বজবজ থানার গণেশ অ্যাসেস সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা করতেন। অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকানদার তাদেরকে উনি এটা দিতেন, সাপ্লাই দিতেন, বিক্রি করতেন। তার দোকানের কর্মচারী গত 24শে এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা অর্থাৎ সোনা 475 গ্রামের মতো এবং সঙ্গে 23,000 টাকা নিয়ে
চলে যায়। আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই। আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি। সর্বমোট ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণমুদ্রা যেটা সোনার যে দাম সেটার হিসাব অনুযায়ী 31,70,000 টাকা এর মূল্য এবং সঙ্গে 23,000 টাকা, সব মিলে প্রায় 32 লক্ষ টাকা নিয়ে ওনারই কর্মচারী চলে যায়। এবং গত 3 মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত 23শে জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ও এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তার একটা বড় অংশই ঠিক ওই জায়গা থেকেই ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে। আসামির নাম হলো সমাধান পোপাট গোরাত। এরও বাড়ি ওই মহারাষ্ট্রের সোলাপুরে মালসিরুস যে থানা আছে তার আন্ডারে। এখনো পর্যন্ত 475 গ্রামের মধ্যে 310 গ্রাম উদ্ধার হয়ে গেছে। এখনও 150-60 গ্রামের মতো আমাদের উদ্ধার করতে হবে। মহেশতলা থানায় সাম্প্রতিক সময়ের মধ্যে 2টি চুরি হয় বাড়ি থেকে, বিশেষ করে একটি 16/7 দামোদর ভবন বলে একটি আবাসন থেকে, ওখানে প্রায় 30 গ্রামের মতো বিভিন্ন সোনার অর্নামেন্ট বাড়ি থেকে চুরি হয়ে যায়। আরেকটি হয়ে যায় 20/7 নিহারিকা অ্যাপার্টমেন্ট থেকে। আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগের পর আসার পরপরই আমরা নির্দিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে কেস করি এবং তদন্ত শুরু করি এবং তদন্তে নেমে আমরা আমাদের যে আনুষঙ্গিক প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা কেস ডিটেকশন করি এবং আসামি অ্যারেস্ট করি। দামোদর ভবনের যে কেসটা আছে এই কেসে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করেছি, আর নিহারিকা অ্যাপার্টমেন্টের যে কেস এখানে আমরা 2 জন আসামিকে অ্যারেস্ট করেছি এবং দুটো ক্ষেত্রেই আমরা গহনার একটা বড় অংশ উদ্ধার করতে পেরেছি। এই দুটি ক্ষেত্রেও আমাদের আসামিরা আমাদের রিমান্ডে আছে এবং বাকি যেটুকু এখন আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আশা করছি উদ্ধার করে নিতে পারবো। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।